من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كثيرا من الناس لفاسقون আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আমরা এই জুমাতে শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় সত্যকে জানতে, বুঝতে এবং অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত একটি জুমাতে ইজমার উপরে খুতবা দেওয়া হয়েছিল। সেই খুতবার প্রথম দিকে একটি বিশেষ ভূমিকা রাখা প্রয়োজন ছিল। সেই ভূমিকা না রাখার জন্য ইজমার এই খুতবা যারা শুনেছেন তারা বলেছিলেন যে এই খুতবায় আরো কিছু কথা সংযোজন করে ব্যাপারটিকে আরো পরিষ্কার করা দরকার। এই জন্যে এই খুতবাতেও এই ইজমা সম্পর্কে নতুন করে কিছু কথা এবং পুরন কথাগুলো একসঙ্গে করে আবার খুতবা দেওয়া হচ্ছে। ইজমা বলা হয় উসুলুশ শাসি, এটা মাদ্রাসার পাঠ্য কিতাব। ফিকহের নীতিমালা হিসাবে যে কিতাবগুলো আছে তার মধ্যে প্রথম কিতাব। তাতে বলা হচ্ছে ইন্না উসুল আল ফিকহ আরবাতুন, ফিকহের বুনিয়াদ ভিত্তি হচ্ছে চারটা: কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, ইজমাউল উম্মাহ ওয়াল কিয়াস। অর্থাৎ আল্লাহর কিতাব হচ্ছে ফিকহের পয়লা ভিত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে ফিকহের দ্বিতীয় ভিত্তি, আর তৃতীয় ভিত্তি হচ্ছে ইজমা, চতুর্থ ভিত্তি হচ্ছে কিয়াস। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বিদায় হজে, হাদিসটি মুস্তাদরাক আবু আব্দুল্লাহ আল হাকিম, প্রথম খণ্ড 93 নম্বর পৃষ্ঠা। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إني تركت فيكم شيئين। হে আমার উম্মত, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটো মাত্র জিনিস। লান তাযিল্লু বাদাহা আবাদা, এই দুটো জিনিসকে যদি তোমরা অবলম্বন করে থাকো তাহলে আমার পরে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। আমি মরে যাব কিন্তু তোমরা পথভ্রষ্ট হবে না যদি ওই দুটো জিনিসকে তোমরা ধরে রাখো। কিতাবুল্লাহ, তার পয়লাটা হচ্ছে আল্লাহ কিতাব, ওয়া সুন্নতি, আমার সুন্নত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ বলার পর শুধু সুন্নত বলেননি, যেহেতু এই উম্মতের লোকেরা সুন্নতের অনেক ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার সমর্থন যেমন সুন্নত, তেমন সাহাবাদের কথাও সুন্নত, সাহাবাদের কাজও সুন্নত। সাহাবারা যে কাজকে সমর্থন করেছেন সেটাও সুন্নত। যখন তারা দেখেছে যে রাসূলের সুন্নতে তারা তাদের মন মতো চলতে পারছেন না, তখন তালাশ করেছেন সাহাবায়ে কেরাম কোথাও
রসুলের সুন্নতের চেয়ে বেশি কিছু করেছেন কিনা? সাহাবারা নবী ছিলেন না, তাদের কাজ কর্মের ভিতরে অনেক সময় ভুল হয়েছে। তো সাহাবাদের সেই ভুলটাকে তারা সুন্নত হিসাবে চিহ্নিত করে তার উপরে আমল করতে শুরু করেছে, যাতে করে নবীর সুন্নতের পরেও আরো কিছু মানা যায়। এর সুযোগই হচ্ছে সাহাবাদের ওই সকল কাজ। যখন তারা দেখেছে যে সাহাবাদের সুন্নতের মধ্যেও পাওয়া যায় না, সাহাবাদের রীতি নীতি কাজ কর্মেও পাওয়া যায় না, তখন তারা বলছে যে সুন্নত শুধু সাহাবা পর্যন্তই শেষ নয়, তাবেঈরা যা বলেছে ওটাও সুন্নত, তাবেঈরা যা করেছে ওটাও সুন্নত, তাবেঈরা যা সমর্থন করেছেন সেটাও সুন্নত। তাহলে সুন্নত হলো তাদের কাছে রসুলের সুন্নত, সাহাবাদের সুন্নত, তাবেঈদের সুন্নত, অর্থাৎ রসুলের কর্মধারা, সাহাবাদের কর্মধারা, তাবেঈদের কর্মধারা। এতেও যখন তারা তাদের মনের বাসনা পূর্ণ করার মতো যথেষ্ট সুযোগ পেল না, তখন তারা বলছে যে না, এই সুন্নত সব সময় চলবে। নুরুল আনওয়ার আকসামুস সুন্নাহ মাদ্রাসার পাঠ্য আর একখানা উসুলে হাদিস, উসুলে ফিকহের কিতাব, তাতে বলা হয়েছে যে সুন্নত হচ্ছে দ্বিতীয় দলিল। তবে এই সুন্নত আল্লাহ রসুলের কথাও সুন্নত, সাহাবাদের কথাও সুন্নত, তাবেঈদের কথাও সুন্নত। আর একটা সুন্নত আছে, আর একটা সুন্নত হলো মুসলমানেরা ভালোবেসে যে কাজ নিজেদের সমাজের মধ্যে চালু করে দেয় সেটাও সুন্নত। এই সুন্নতের কোন দলিল কোরআন, হাদিস, সাহাবা, তাবেঈদের কাছে পেতে হবে না। যা মুসলমানেরা তাদের সমাজে ভালোবেসে চালু করে সেটাই সুন্নত। তাহলে এই সুন্নত কিয়ামত পর্যন্ত আর শেষ হবে না, তার কথা তো চলতেই আছে, চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলেছেন, কিতাবুল্লাহ, দলিল হচ্ছে একটা আল্লাহর কিতাব যা আমি রেখে যাচ্ছি, ওয়া সুন্নতি, আর কারো সুন্নত নয়, আমার সুন্নত। অতএব দলিল আমারই সুন্নত, দলিল সাহাবাদের সুন্নত, তাবেঈদের সুন্নত। এবং মুসলমানরা যে সকল সুন্নত চালু করবে এর কোনটাই কিন্তু দলিল নয়। আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে আমার কিতাব ও সুন্নতি, আর আমার সুন্নত। লান তাযিল্লু বা'দাহা আবাদা, এই কিতাব আর আমার সুন্নতকে অবলম্বন করে থাকলে আমার পরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। অথচ ফিকহাতে বলা হলো মুসলমানের ফিকহ, এর দলিল হলো চারটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দলিল করেছেন দুটো, একটা আল্লাহর কিতাব আর একটা রাসূলের সুন্নত। আর এখানে বলা হয়েছে উসুলুল ফিকহ আরবাতুন, আল কিতাব কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ইজমাউল উম্মতি ওয়াল কিয়াস। এই ইজমায়ে উম্মত, গোটা মুসলিম জাতির সম্মিলিত মত, এটাও একটা দলিল। এরপরে এই ইজমার অর্থ তারা করছেন শরহে মুসাল্লামুস সুবুত লিবাহরিল উলুম আল আসলুস সালিস 493 নম্বর পৃষ্ঠা। আল ইজমা হুয়া লুগাতান আল আযম ওয়াল ইত্তেফাক। ইজমা হলো কোন ব্যাপারে গোটা মুসলিম জাতিকে এক জায়গাতে করে এক মতে তাদেরকে প্রতিষ্ঠা করা। মুসলিম জাতিকে এক করতে হবে এক জায়গায়, এবং বিভিন্ন মতকে পরিত্যাগ করে ঐক্যমত প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইজমা। নুরুল আনওয়ার বাবুল ইজমা হুয়া ফিল লুগাতিল ইত্তেফাক, অর্থাৎ মানুষকে এক এবং ঐক্যবদ্ধ করে একটি মতে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ইজমা।
আর এই ইজমা দলিল কোনটা? উসুল শাসি আল বাহসুস সালিস ফিল ইজমা 135 নম্বর পৃষ্ঠা। ইজমাউল উম্মতে বাদা মা তাওফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফুরু'দ দ্বীন হুজ্জাতুন। গোটা মুসলিম উম্মাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মত এক জায়গাতে হয়ে যে মত দেবেন, সকলে এক মত হয়ে যে সিদ্ধান্ত দেবেন, সেটাই হচ্ছে ইজমা, আর সেটাই হচ্ছে হুজ্জত, সেটাও একটা দলিল। আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক লোকের ঐক্যমতকে কি হতে পারে এবং অনেক লোকের ঐক্যমত সম্পর্কে ইরশাদ করেছেন। এই যে অনেক লোক, এই অনেক লোক এর মধ্যে আছে কি? অনেক লোক যদি এক জায়গাতে হয়ে যায় তাহলেই কি সেটা একটা হেদায়েত এবং সেটা একটা দলিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা মায়দা 49 নম্বর আয়াতে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ ফাসিক, অর্থাৎ অধিকাংশ মানুষই কিন্তু আল্লাহ ও তার রাসূলের সুন্নাতকে অমান্যকারী। এখন এই অধিকাংশ মানুষ যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত হবে অধিকাংশ ফাসিকদের একমত হওয়া। সূরা হুদ 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকসারুন নাসি লা ইউমিনুন। মানুষের অধিকাংশই কিন্তু ঈমানদার নয়। এক জায়গায় যদি একত্রিত হয় মানুষ, তাহলে তাদের অধিকাংশ কিন্তু ঈমানদার না, এটাই আল্লাহর কথা। আর তাদের বক্তব্য হচ্ছে এক জায়গায় অধিকাংশ মানুষের মতই হচ্ছে দলিল। তাহলে সেটাকে যদি দলিল হিসেবে গ্রহণ করা হয়, তাহলে সেটা হচ্ছে লা ইউমিনুনদের, বেঈমানদের সিদ্ধান্তকে দলিল বলে গণ্য করা হবে। আকসারুন নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ অজ্ঞ। এটা তো আমরা সবাই দেখি। বাংলাদেশে শিক্ষিত লোক কয়জন আর লোক কয়জন? অধিকাংশ মানুষ অশিক্ষিত। বর্তমানের হিসাব যদি নেওয়া যায় তাহলে বলা যেতে পারে যে 34 জন, 100 লোকের মধ্যে 34 জন শিক্ষিত আর বাকিরা অশিক্ষিত। অতএব এক জায়গাতে যারা একত্রিত হবে, সেই সকল অধিকাংশ মানুষ অশিক্ষিত হতে বাধ্য। আর এই অশিক্ষিত লোকেদের সিদ্ধান্তই হচ্ছে ইজমা। আকসারুন নাসি লা ইয়াশকুরুন। অধিকাংশ মানুষই আল্লাহর শুকর করে না। আকসারুন নাসি ইল্লা কুফুরা। অধিকাংশ মানুষই আল্লাহর কুফরি করে। আকসারুহুমুল কাফিরুন। অধিকাংশ মানুষই কাফির। সূরা নাহল 75 নম্বর আয়াত, আকসারুহুম লিল হাক্কি কারিহুন। অধিকাংশ মানুষই হককে, সত্যকে, ন্যায়কে গ্রহণ করতে চায় না। সূরা আল মুমিন 70 নম্বর আয়াত, আকসারুহুম ইয়াজহালুন। অধিকাংশ মানুষই হঠকারী। সত্যকে গ্রহণ শুধু করতে চায় না, বরং সত্যকে উৎখাত করতে চায় সত্য জানার পরে। এই সকল লোকই কিন্তু বেশি। সূরা আল আনআম 111 নম্বর আয়াত,
وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ বলছেন, কোন সিদ্ধান্ত গ্রহণ করার সময় আল্লাহ কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, এই দিকে ভ্রুক্ষেপ করার মতো লোক কম। বরং অধিকাংশ মানুষ সিদ্ধান্ত গ্রহণ করার সময় কোরআন ও সুন্নতের প্রতি তাকায় না, দৃষ্টিপাত করে না, লক্ষ্য করে না। সূরা ইউনূস 92 নম্বর আয়াত। وَإِنَّ كَثِيرًا لِيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষই যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। তারা সিদ্ধান্ত দেয় তাদের দৃষ্টিতে যেটা ভালো, সেই ভালোর পক্ষে সিদ্ধান্ত দেয়। তাদের দৃষ্টিতে যেটা মঙ্গলময় তার পক্ষে সিদ্ধান্ত দেয়, তাদের পক্ষে যেটা লাভজনক তার পক্ষে সিদ্ধান্ত দেয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথায় অধিকাংশ মানুষ সিদ্ধান্ত দেয় না। সূরা আনাম 119 নম্বর আয়াত। এখন অনেকে বলে বসবে, এই সকল আয়াতগুলো মুসলমানদের জন্য নয়, ঈমানদারদের জন্য নয়, এ সব বেঈমানদের জন্য বলা হয়েছে, অমুসলমানদের জন্য বলা হয়েছে। যে অমুসলমানদের অধিকাংশ ফাসিক, অমুসলমানদের অধিকাংশ বেঈমান, অমুসলমানদের অধিকাংশ লা ইয়ালামুন, জানে না, এই সব অমুসলমানদের কথা, ঈমানদারদের কথা একটাও নয়। এই ঈমানদার অধিকাংশই ভালো, ঈমানদাররা অধিকাংশই ভালো সিদ্ধান্ত দেয়। এই ধ্যান ধারণাকে আল্লাহ রাব্বুল আলামিন নচ্ছাদ করে দিয়ে বলছেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ إِلَّا وَهُم মুশরিকুন। ঈমানদার মানুষ, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُم بِاللَّهِ, যে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই রকমের ঈমানদার মানুষের অধিকাংশই কিন্তু মুশরিক। আল্লাহর উপর ঈমান এনেছে, আবার কবরের উপরও ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান এনেছে, পীর সাহেবের উপরেও ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান এনেছে, হুজুরের উপরেও ঈমান এনেছে। আল্লাহর উপরে ঈমান এনেছে, এই রকমের আরো অনেক জিনিসের উপরে ঈমান আনার লোক এই ঈমানদারদের মধ্যে বেশি পাবে। এই ঈমানদারদের অধিকাংশ লোক গুণে যদি তুমি দেখো তাহলে পাবে যে অধিকাংশ ঈমানদারই মুশরিক। অতএব এই যে অধিকাংশ মানুষ, তাদের সিদ্ধান্ত যদি গ্রহণ করো তাহলে সেটা মুশরিকদের সিদ্ধান্তই গ্রহণ করা হবে, যেহেতু ঈমানদারদেরও অধিকাংশ লোক মুশরিক। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। এজন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অধিকাংশ মানুষ সম্পর্কে শেষ সিদ্ধান্ত দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তুতি'আ আকসারা মান ফিল আরদ ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, তুমি যদি অধিকাংশ মানুষের কথায় সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি যদি অধিকাংশ মানুষকে মেনে চলতে চাও যারা এই জগতে বসবাস করে, এদের অধিকাংশ মানুষকে যদি তুমি অনুসরণ করো, ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে ফেলবে। অধিকাংশ মানুষের আনুগত্য তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে, আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করে তোমাকে আল্লাহর পথ ছাড়িয়ে দেবে। অতএব অধিকাংশ মানুষের পথ কখনোই গ্রহণ করবে না। যে পথ আল্লাহর পথ, সেই পথে কত মানুষ আছে আর কত মানুষ নাই। আল্লাহর সিদ্ধান্তকে কত লোক গ্রহণ করছে আর কত লোক গ্রহণ করে নাই,
এই সংখ্যাই সত্য নয়। সত্য হচ্ছে আল্লাহ নাজিল করেছেন কিনা, নবী বলেছেন কিনা, এইটাই সত্য। এর সমর্থন বেশি কম এই সংখ্যা, এটা ইসলামে কোনো দলিল নয়। কারণ কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর বান্দা যারা, ইবাদি, যে সকল আল্লাহ বলছেন আমার বান্দা যারা, তাদের মধ্যে ঈমানদার লোক খুব কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। মোকাবেলায় তিনি বলেছেন আবার আকসারুন নাস লা ইয়াশকুরুন, আমাকে মেনে চলার লোক কম, শুকরগুজার লোক কম। আবার মোকাবেলায় বলেছেন যারা শুকর করে না এদের সংখ্যা কিন্তু বেশি। সূরা সাবা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন কালিলাম মা ইউমিনুন, মানুষের মধ্যে ঈমানদার লোকের সংখ্যা কিন্তু কম। মোকাবেলায় বলেছিলেন আল্লাহ আকসারুন নাসি লা ইউমিনুন, অধিকাংশ লোক ঈমানদার নয়। আর কালিলাম মা ইউমিনুন, কম সংখ্যক লোকই ঈমানদার। সূরা বাকারা 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, কোন কাজ করতে গিয়ে আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, সেই কাজের সময় আল্লাহর কথা, রসুলের কথা স্মরণ করে কাজ করার মতো লোক কিন্তু কম। জীবনের বিভিন্ন কাজে আল্লাহ এবং রসুলকে স্মরণ করে কাজ সম্পাদন করার মতো লোক কিন্তু বেশি না। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এই আল্লাহকে স্মরণ করার মতো লোক কিন্তু কম। সূরা নিসা 142 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, তোমরা লাখো লাখো মানুষের কাছে দাওয়াত দিতে পারো, দ্বীনকে পৌঁছাতে পারো এবং তারা বুঝতেও পারে, কিন্তু ওই লাখ লাখ লোকের মধ্যে যারা মানবে তাদের সংখ্যা সব সময় কম হবে। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, যত লোকের কাছে দাওয়াত পৌঁছিয়েছে তারা সকলেই যে ঈমানদার হবে এই ধরনের আশা পোষণ করা তোমাদের জন্য ঠিক নয়। সূরা নিসা 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন লা ইয়াফকাহুনা ইল্লা কালিলা, বুঝবে আর বুঝবার মতো কাজ করবে এর লোক কিন্তু কম। বুঝতে পারে অনেক লোকে, কিন্তু মানবে কিন্তু কম লোকে। সূরা ফাতহ 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, হে মুসলমান, তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে এই কোরআন আর এই হাদিস, এটাই তোমরা মেনে চলবে, এছাড়া আর কিছু তোমরা মানবে না। কালিলাম মা তাযাক্কারুন, এটা বুঝবে অনেকে কিন্তু মানবে অনেক কম সংখ্যক লোক। কালিলাম মা তাযাক্কারুন, এটা মানবার মতো কেবলমাত্র কোরআন এবং হাদিসের উপরে
প্রতিষ্ঠিত থাকবার মতো লোক কিন্তু কম হবে। কালিলাম মা তাযাক্কারুন। অতএব একদিকে বেশিদের কথা আল্লাহ বললেন যে তারা ইমানদার নয়, তারা মূর্খ, তারা কাফের, তারা সত্যকে অস্বীকারী এবং তারা গাফেল। অন্যদিকে বললেন যারা কম তারাই হচ্ছে আমার বান্দা, তারাই হচ্ছে ইমানদার এবং তারাই হচ্ছে কোরআন এবং হাদিসকে গ্রহণকারী। অতএব এই ইজমা যত বেশি হোক তার মধ্যে ওই আকসারুহুম লা ইয়ালামুন আছে, তার মধ্যে অধিকাংশ লোকই হচ্ছে মূর্খ অথবা অধিকাংশ লোকই কাফের, অধিকাংশ লোকই বেঈমান ইত্যাদি। আর কম সংখ্যক লোকের মধ্যে হচ্ছে ঈমান এবং আমল। অতএব এই ইজমাকে দলিল হিসেবে গণ্য করার কোরআন এবং হাদিসের মধ্যে কোনো যৌক্তিকতা নাই। এই কথাটি যে তারা বোঝেন না, বোঝেন। পয়লা বলছেন তারা ইজমাউ হাদিহিল উম্মাহ, গোটা মুসলিম জাতি এক জায়গায় এক স্থানে বসে যে সিদ্ধান্ত দেবেন সেটাই হচ্ছে ইজমা। চিন্তা ভাবনা করে দেখেছেন যে গোটা মুসলিম উম্মাকে এক জায়গাতে করা সম্ভব নয়। তার কারণ তার জন্য একটি দিন লাগবে, তার জন্য একটি ক্ষণ লাগবে, তার জন্য একটি জায়গা লাগবে। আজকে যদি কোনো ইজমা করতে যায় তাহলে 400 কোটি মুসলমানের পপুলেশনের মধ্যে 100 কোটি মুসলমানকে এক জায়গাতে করতে হবে। মুসলমানরা কম পক্ষে এই পৃথিবীতে 100 কোটি হিসেবে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোন মাঠে জমা করবে, কোথায় আসবে, কিসে আসবে, থাকবে কোথায়, খাবে কি, এত মুসলমানকে এক জায়গাতে করা সম্ভব নয়। তো পয়লা উম্মতে মুসলিমা বা রসুলের উম্মত বলেছিলেন, তারপরে বলেন যে না, ওর থেকে কিছু কমাতে হচ্ছে। উসুল শাসি 135 নম্বর পৃষ্ঠায় ইজমাউল উম্মাহ বলা হয়েছে। এই কিতাবটি 400 হিজরিতে ছাপা হয়েছে। অনেক চিন্তা ভাবনা করার পর দেখে যে না, ইজমাই উম্মত তো বলে ফেলেছি, এটা সম্ভব নয়। মুসাল্লামুস সুবুত শরহে মুসাল্লামুস সুবুত লিবাহরিল উলুম 492 নম্বর পৃষ্ঠায় বলছে ইত্তেফাকুল মুজতাহিদিন মিন হাযিহিল উম্মাহ। এই মুসলিম উম্মার বড় বড় আলেমরা আসলেই হবে, সকলের আসতে হবে না। বড় বড় আলেমরা যদি এক জায়গাতে হয়, এই মুসলিম উম্মার বড় বড় আলেমরা আসলেই হবে, সকলের আসতে হবে না। বড় বড় আলেমরা যদি এক জায়গাতে হয় আর তারা যদি সিদ্ধান্ত দেন সেটাই হবে ইজমা। তার কারণ সকলের কি এক জায়গাতে হওয়া সম্ভব? এর মধ্যে গোলমাল বাঁধলো। তার কারণ এই কিতাবটি ছাপা হয়েছে 600 হিজরির পরে এক মূল কিতাব থেকে। এর মধ্যে তো 4 মযহাব হয়েই গেছে। 400 হিজরিতে মযহাব প্রতিষ্ঠা হয়। এখন এক এক মযহাবের কাছে সেই মযহাবের হুজুররাই হুজুর, আর বাকিরা কিন্তু কেউ হুজুর না। বাকিদেরকে আর কেউ মেনে নিতে পারে না। মালিকিরা হানাফিদেরকে, হানাফিরা মালিকিদেরকে, শাফিঈরা মালিকিদেরকে আর গ্রহণ করতে পারছে না। তো গ্রহণ করতে পারছে না, তাদেরকে এক জায়গা করাও তো সম্ভব নয়। যেহেতু মালিকির ডাকে শাফিঈ, হাম্বলি, হানাফিরা আসবে কেন? তো তাহলে ইজমা যে বলে ফেলেছি, এটা হবে কি? দেখো, এর ভিতরে যারা নেককার, তার মানে ইমাম আবু হানিফাকে যে কয়েকজন ইমাম মানে ওরাই হচ্ছে নেককার, ওদেরকে ডাকো। যেহেতু মালিকিরা ইমাম আবু হানিফাকে মানতে চায় না, ওরা নেককারই না, এই এখন আস্তে আস্তে বাদ করতে শুরু করে দিল। দেখে যে না, এর ভিতরেও গন্ডগোল। তার কারণ হানাফি হুজুররাও বা মালিকি হুজুররাও এক মাযহাবের সকল হুজুরদের আবার একমত না। ইমাম আবু হানিফার যারা শাগরিদ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফাকে অনেক জায়গায় মানেন না। ইমাম আবু হানিফা বলেন এই সেজদা করে উঠে তারপরে বসতে হবে, হাদিসে আছে,
এটা না করলেও নামাজ হবে। হেদায়ার ভাষ্য ইমাম আবু হানিফার কথা নাকি? ইমাম আবু ইউসুফ বলেন যে ইমাম আবু হানিফা বললে কি হবে, ওই জলসায় ইস্তেরাহাত না করলে কিন্তু নামাজই হবে না। ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম আবু ইউসুফের দ্বন্দ্ব। এভাবে হানাফি আর হানাফিদের মাঝে দ্বন্দ্ব, শাফি আর শাফিদের মাঝে দ্বন্দ্ব। তাহলে এখন বলা হচ্ছে যে না, ওর মধ্যে থেকেও কিছু কম করতে হবে। তার কারণ এক মযহাবের হলেও সবাই তো একমত হয় না। নুরুল আনওয়ার বলা হচ্ছে ইত্তেফাক মুজতাহিদিন as-সালিহিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ছিল শুধু মুজতাহিদ, বড় বড় আলেম, আর এখন বলে যে না, বড় বড় আলেমদের ভিতরে পছন্দসই আলেম হতে হবে, সালেহীন। আমরা যাকে ভালো মনে করি তাদেরকেই চিঠিপত্র দেবো, তারাই শুধু আসবে, যাদেরকে পছন্দ করি না তাদের হবে না। এইভাবে কম করতে করতে শেষ পর্যন্ত দেখে যে যা আলেমরা এমন এক চিজ। কোন একজন রম্য লেখক বলেছিলেন যে দেখো, এক পাল্লায় 5টা ব্যাঙ উঠে ওজন করতে পারবে, যদিও ব্যাঙ লাফায়, কিন্তু এক জায়গায় হুজুরদেরকে এক করে কখনো তাদের কাছ থেকে এক কথা পাবে না। এ হচ্ছে, যদিও কথার একটা রং, তবু এক জায়গায় করে দেখেন একমত কাউকে পাবেন না। তার কারণ একমত হতে হলে তো কোরআন মানতে হয়, তাতে দুই মত নাই। একমত হতে হলে তো রাসূলের হাদিস মানতে হয়, তাতে মতামত নাই। কিন্তু যেই না হুজুরদের মতামত চাওয়া যায়, তখন এক এক হুজুরের এক এক মত বেরিয়ে আসে। তো এখন তারা শেষ পর্যন্ত বলছে যে না, অত লোকের মতকে আর ইজমা করা যাবে না। শারহে মুসাল্লামুস সুবুত 501 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে লা ইশতারাতুল আদাদুত তাওয়াতুর। হাদিস মোতাবাতের হওয়ার জন্য যে সংখ্যা, অর্থাৎ কমপক্ষে 9 জন, এই 9 জন হুজুরকে এক জায়গা করার দরকার নাই। ইন্নামা হুয়া লিল ইত্তিফাক তাকাররুমান লিহাযিহিল উম্মাত লা দাখালা ফীহি আদাদুত তাওয়াতুর ক্বালা বাল মিনাল জামাআত। জামাত হলেই চলবে। আর আরবিতে জামাত হয় 3 জনে, ওয়াহিদ, তাসনিয়া, জামা। 3 জন যদি এক হয় তাহলেই জমা হয়। এবার বলছে লা ইয়াকুনু ইত্তিফাকুল ইসনাইন, 2 হুজুর যদি মিলে এক কথা বলে এটা ইজমা হবে না। তা 3 হুজুর যদি কমপক্ষে একমত বলে এইটাই ইজমা, এইটাই ধরে নাও। এই রকমের ইজমা কম করতে করতে আর ইজমা শেষে আর নাই। তো 3 জনের মতই যদি ইজমা হয় হোক, তাহলে ও কোথায় ছিল ইজমাই উম্মত, গোটা মুসলিম জাতির সম্মিলিত মত। আর কম হতে 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 এখন 3 জনের একমত হলেই সেটা ইজমা হয়ে যায়। তার মধ্যে আবার কথা আছে, হানাফি উসুল ফিকহ শারহে মুসাল্লামুস সুবুত বলছে 3 জনের একমত হলে চলবে, তবে একটু কথা আছে। আম্মাল মুকাল্লিদ ফাল আকসার ক্বালু ইন্নাহু কাকে আই লা ইবরাতা বিহি ফিল ইজমা ওয়া ইন কানা আলিমান বিল মাসাইল। দেখো, এই ইজমা হতে হলে নিরপেক্ষ মানুষের দরকার। যারা হানাফি হয়ে গেছে ওদের ইজমায় কিন্তু ইজমা হবে না, 3 জন হলেও হবে না। যারা মালিকি হয়ে গেছে, যারা মুকাল্লিদ হয়ে গেছে, কোন ইমামের তাকলিদ করে, কোন ইমামের মাযহাব মানে, তারা যদি 3 জনে একসঙ্গে হয় তাহলে কিন্তু ইজমা হবে না। আম্মাল মুকাল্লিদ, এই মুকাল্লিদদের কথা বলছো, ফাল আকসার, হানাফি লোকেদেরই মত হচ্ছে এই ক্বালু ইন্নাহু কাকা। অনেকগুলো কাক যদি একসঙ্গে হয়ে ডাকাডাকি করে, সব কাকই কিন্তু কাকা বলে, কেউ কাকা আর কেউ কোকো বলে না, সবাই কাকাই বলে। মুকাল্লিদদের কথা ওই সব কিন্তু একই বলবে, ওতে কিন্তু কোনো পার্থক্য পাবে না।
অতএব এই ধরনের মুকাল্লিদ যারা নিজের জমিরকে, নিজের বিবেককে, নিজের বুদ্ধি আর বিবেচনাকে কোনো মযহাবের মধ্যে ঢুকায় ফেলেছে, তাদের এজমা কিন্তু হানাফিরাও আমরা এজমা মানতে প্রস্তুত নই। এ হানাফিদের কথা, তাহলে অন্যদের কথা তো ছেড়েই দিলাম। শারহ মুসাল্লামুস সুবুত 498 নম্বর পৃষ্ঠা। এরপরে বলছে মুকাল্লিদদের তো ইজমা হবে না, তাহলে হবে কাদের? এখন মুখ ফুটে বলে উঠতে পারছে না যে আহলে হাদিসরা যদি একমত হয় তাহলে মানা যাবে, তারা তো আর কোনো তাকলিদ করেন এটা বলতে পারছে না, কিন্তু বলে দিচ্ছে যে মুকাল্লিদদের ইজমা হবে না। ওরা বোঝে, বহু কিতাবে স্পষ্ট যে তারা বোঝে যে যারা এই রকমের মুকাল্লিদ হয়ে গেছে তাদের বিবেক সুস্থ নেই। সুস্থ বিবেক যদি পেতে হয় তাহলে যেতে হবে যারা মুকাল্লিদ নয় তাদের কাছে। আর মুকাল্লিদ যারা নয়, আরবিতে বলা হয় গায়রে মুকাল্লিদ, তার মানে হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস ছাড়া আর গায়র মুকাল্লিদ। এই আরেকটি সাবজেক্ট যে হানাফি আলেম এবং মুহাদ্দিসরা আহলে হাদিস সম্পর্কে কি ধারণা পোষণ করতেন, এটা আরেকটি বিষয়। তো এখানে তারা বলছেন যে শোনো, শর্তুল ইজমা খিলাফুল ওয়াহিদ মানিউন কাখিলাফিল আকসার। এই ইজমা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে একজনও যদি ভিন্ন মত পোষণ করে তাহলে কিন্তু আর ইজমা হবে না। তিনজন এক জায়গাতে বসে যদি দুইজন একমত হয় আর একজন যদি ওই মতামত না দেয় তাহলে কিন্তু ইজমা হবে না। ঠিক ওই রকমের লক্ষ লক্ষ মানুষ যদি একত্রিত হয় আর তার ভিতর থেকে একজন লোকও যদি ওই লক্ষ মতের বিপরীত কোন মত দেয় তাহলে কিন্তু সেটা ইজমা হবে না। বাস্তব পক্ষে এটা কোরআনের যে আয়াতগুলো আগে পড়েছি তারই একটি প্রতিচ্ছবি, কিন্তু মানতে না চাইলে তো করবার কিছু নেই। লাউ খালাফা ওয়াহিদুন কানা খিলাফুহু মু'তাবারান ওয়ালা ইয়ানকিদুল ইজমা। একজন যদি ব্যতিক্রম করে তাহলে ওই ইজমা বলে গণ্য হবে না। তো বলছে যে না, ইজমা হতে হলে সকল সাধারণ মানুষদের ইজমা হতে হবে। এবার আর এক দলের কথা, তারা বলছে যে সাধারণ মানুষ, قال أبو بكر الباقلاني يكفي قوم العوام في انعقاد الإجماع। সাধারণ মানুষরা যে কথা বলবে সেটাই ইজমা হবে। ওই আলেম টালেম বুঝি না, তার কারণ ওনাদের ভিতরে অনেক একড়া আছে। ওই সকল লোকেরা বলছেন আল জবাব ইন্নাহুম কাল আনআম ওয়া আলাইহিম আন ইউকাল্লিদুল মুজতাহিদিন। সাধারণ মানুষ এরা তো পশুর মতো। সাধারণ মানুষ আবার মানুষ নাকি? নুরুল আনোয়ার 220 নম্বর পৃষ্ঠা। ইন্নাহুম কাল আনআম, এগুলো তো পশু জানোয়ারের মতো। দেখো না, রাখাল জানোয়ারদেরকে যেদিকে হাঁকিয়ে নিয়ে যায় জানোয়ারগুলো সেই দিকে যায়, জানোয়ারদের বলবার কিছু থাকে না। এইরকম সাধারণ মানুষদেরকে আলেমরা হাঁকাবে, আর এই আলেমরা যা বলবে তাই মানবে। ওদের বলবার কিছু নাই, ওদের করবার কিছু নাই, ওদের মতামতের কোনো দাম নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইজমার ব্যাপারে তো শুনলে সব। অতএব ইমাম মালিক শারহে মুসাল্লামুস সুবুত হানাফি উসুলের কিতাব 494 নম্বর পৃষ্ঠায় এই কিতাবে উল্লেখ করা হয়েছে। قال احمد بن حنبل من ادعى الاجماع على امر فهو كاذب। যে ব্যক্তি বলবে অতীতে কোনদিন ইজমা হয়েছে অথবা ইজমা হতে পারে, সে আস্ত একটা মিথ্যাবাদী। তার এটা হওয়া সম্ভব নয়, আর এটা কোনদিন হয় নাই আর হবেও না। হযরতে ইমাম মালিক 161 হিজরিতে জন্মগ্রহণ করেন।
এবং 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি বলছেন কোন ইজমা হয় নাই আর ইজমা হওয়া সম্ভব নয়। তাহলে এই ইজমা হয়েছে কোথায়? এই ইজমার জন্য অনেক দৃষ্টান্ত আছে। এই ইজমা সম্পর্কে তারা অনেক কিছু বলেন। একটি দৃষ্টান্তই এই ব্যাপারে দেয়া যাক। হেদায়া প্রথম খণ্ড, কিতাবুজ যাকাত, বাব মান ইয়াজুজু দাফ'উস সাদাকাত, মান ইয়াজুজু দাফ'উস সাদাকাত ইলাইহি ওয়া মান লা ইয়াজুজ। যাকাতের টাকা কাকে কাকে দেয়া যাবে আর কাকে কাকে দেয়া যাবে না। বলছে ওয়াল আসলু ফীহি কাউলুহু তাআলা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা আল আয়া। فهذه الثمانية أصناف وقد سقط منها المؤلفة قلوبهم لأن الله تعالى أعز الإسلام وأغنى عنهم وعلى ذلك انعقد الإجماع। বলছে যাকাতের অর্থ 8 ব্যক্তিকে দেওয়া যেতে পারে। এটা কিন্তু কোরআনে আছে। বলছে এটা কোরআনের আয়াত, সূরা তাওবার 62 নম্বর আয়াত গালিবান। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিয়াদাতাম মিনাল্লাহ। যাকাতের অর্থ ফকিরদেরকে দেওয়া যেতে পারে, মিসকিনদেরকে দেওয়া যেতে পারে। যাকাত যারা উসুল করে সরকারি কর্মচারীদেরকে এই যাকাতের অর্থ দিয়ে বেতন দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যারা এখন পর্যন্ত মুসলমান হয়নি কিন্তু কিছু আর্থিক সাহায্য পেলে মুসলমান হয়ে যেতে পারে, মুক্ত করার জন্য, জেল থেকে ছাড়িয়ে আনার জন্য, জামিন হওয়ার জন্য অর্থ দেওয়া যেতে পারে। ওয়াল গারিমিন আর যে সকল লোকেরা ধার দেনা নিয়ে দেনা পরিশোধ করতে পারছে না, দেনাদাররা তাকে বিরক্ত করছে, উত্তপ্ত করছে, এই সকল দেনাদারদের দেনা পরিশোধ করার জন্য এই যাকাতের অর্থ ব্যয় করা যেতে পারে। ওয়া ফি সাবিলিল্লাহ এবং যে কোনো আল্লাহর উদ্দেশ্যে যে কাজ হবে, ফি সাবিলিল্লাহ সকল কাজে দেওয়া যেতে পারে। ওয়া ইবনিস সাবিল কোন ব্যক্তি হয়তো ধনী কিন্তু রাস্তায় অভাবগ্রস্ত হয়ে পড়েছে, ধনী হলেও এই রাস্তার অভাবী মানুষকেও এই যাকাতের পয়সা দেওয়া যেতে পারে। এই হচ্ছে 8 জন। কিন্তু হিদায়া বলছে ওয়াকাদ সাকাতা মিনহাল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ তাআলা 4th নম্বরে বলেছেন ওই সকল ব্যক্তিদেরকে যাকাতের অর্থ দেওয়া যেতে পারে যারা অমুসলিম কিন্তু কিছু আর্থিক সাহায্য পেলে মুসলমান হয়ে যেতে পারে। এই যে 4th নম্বর, এটা বাতিল হয়ে গেছে বললেন আল্লাহ কোরআনে, আর এটা বাতিল হয়ে গেছে। কে বাতিল করলো? বলছে ওয়ালা যালিকা ইনআকাদাল ইজমা। ইজমা করে আমরা এটাকে বাতিল করেছি। আল্লাহ যদিও কোরআনের মধ্যে দিয়েছেন 4th নম্বরে, কিন্তু আমরা ইজমা করে এটাকে বাতিল করেছি। অর্থাৎ ইজমা এমন এক জিনিস, এ দিয়ে টাকা পয়সা নিজেরা বেশি কিছু খাওয়ার জন্য এভাবে বাতিল হতে পারে। এই ইজমার মাধ্যমে কোন আয়াত বাতিল হতে পারে, এই বিশ্বাসটাই হচ্ছে একটা কুফরি। তার কারণ কোরআন পরিপূর্ণ হয়েছে, এর মধ্য থেকে কোনো বাক্য যেমন সরানো যাবে না, কোনো শব্দ যেমন সরানো যাবে না, তেমন তার কোনো অর্থ বাতিল করা যাবে না। হেদায়েত যিনি লিখেছেন তিনি 511 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 593 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলছেন ওয়ালা যালিকা ইনআকাদাল ইজমা, ইজমা করে এটা বাতিল হয়েছে। এই ইজমাটা হয়েছে কোথায়?
এই 500 হিজরিতে যদি দেখা যায় পরিপূর্ণ সমর্থিত ইতিহাস পাওয়া যায় না, তবুও যা পাওয়া যায় তাতে প্রায় 40 কোটি মুসলমান সেই সময় বিভিন্ন দেশে। তো প্রশ্ন জাগে, এই 40 কোটি মুসলমান কোথায় এক জায়গা হয়েছিল? এটা কি তিনি দেখেছেন? 511 হিজরি থেকে শুরু করে 593 হিজরির মধ্যে যদি এটা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কোনো দেশে হয়েছে। সেই দেশটার নাম কি? গোটা মুসলিম বিশ্বের মানুষগুলোকে এক জায়গায় ডাকলেন কে? কোন মাঠে, কোন শহরে এটা হলো? মুসলমানের দেশগুলোতে এখন আছে, যে দেশগুলো রাশিয়া দখল করে নিয়েছিল, সেই দেশগুলোর কোন জায়গায় যদি হয় তা কোনো ইতিহাসে তো থাকবে। তো হেদায়ের লেখক 511 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সেই সময় থেকে শুরু করে সকল ইতিহাস আছে। শুধু তাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত, আর মৃত্যু থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি দেশের ইতিহাস আছে, আর সার্বিক মুসলিম গোটা জাতির ইতিহাস আছে। এত বড় একটি ঘটনা ঘটলো যে কোটি কোটি মুসলমানেরা একমত হয়ে কোরআনের আয়াতের একটি অংশকে বাতিল করে দিল, কিন্তু এর কোনো ইতিহাস নাই। কোথায় আছে? এজন্যই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, মান আদ্দাল ইজমা, যে ইজমার দাবি করবে তার এই ইজমার দাবি মিথ্যা। অতএব এই কিতাবে ইজমার যে দাবি করা হয়েছে, এই ইজমার দাবিটি মিথ্যা এবং অসত্য। এই ইজমার জন্য তারাও কিন্তু দলিল দেয়। দলিল হচ্ছে কোরআন শরীফ থেকে একটি দলিল তারা দিয়ে থাকে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদিগকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। মানুষের জন্য সাক্ষী হওয়ার উদ্দেশ্যেই তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। এর অর্থ কি? যারা ইজমা করে তারা বলে উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, এখন তোমরা যে রকমের ইজমা ইচ্ছা করতে পারো। এই আয়াতের তাফসীরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুত তাফসীর সূরা বাকারা বাবু কওলিহি ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, দ্বিতীয় নম্বর খণ্ড 48 নম্বর পৃষ্ঠা, হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস উল্লেখ করছি। তিনি বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন আর বললেন, শোনো, তোমরা শ্রেষ্ঠ উম্মত আর তোমরা সাক্ষী হবে কেমন করে? কিয়ামতের দিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তুমি কি এই দিনের দাওয়াত তোমার জাতির কাছে পৌঁছিয়েছো? তিনি বলবেন যে হ্যাঁ, পৌঁছিয়েছি। আবার জিজ্ঞাসা করবেন উম্মতকে, এই নূহ কি তোমাদের কাছে এসেছিল? ওরা স্পষ্ট বলে দিবে, মা আতানা মিন নাযীর, নূহ কেন, কোন নবী আমাদের কাছে আসে নাই। এখন নূহের দাবি হচ্ছে আমি গিয়েছিলাম বলেছি, আর তার উম্মতের কথা হচ্ছে যে নূহ আসে নাই। এখন এই বিরোধ মীমাংসার জন্য তো সাক্ষীর দরকার। এই সাক্ষী দেবে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, তোমার কোন সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে। বলে কে? বলে উম্মতে মুহাম্মাদী। ডাকো। উম্মতে মুহাম্মাদীকে ডাকলে আল্লাহর সামনে বলে দেবে স্পষ্ট তারা যে হে আল্লাহ, তোমার এই নূহ তার জাতির কাছে এই দাওয়াত পৌঁছিয়েছিল, ওরা মানে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নূহ দাওয়াত দিয়েছিলেন আর এরা মানে নাই, তোমরা দেখলে কেমন করে, জানলে কেমন করে, কিভাবে তোমরা জানতে পারলে? বলে আমাদের নবী বলেছেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হবে যে তোমার উম্মত
নূহের সময় হাজির ছিল না, অথচ বলছে যে নূহ দাওয়াত দিয়েছে, এটা নাকি তুমি বলেছো? বলে হ্যাঁ আমিই বলেছি। বলে কেমন করে? হে আল্লাহ, তুমি আমার কাছে ওহী নাযিল করেছো যে নূহ তার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়েছে, আর সেই ওহী আমি আমার উম্মতের কাছে পৌঁছিয়েছি। আমার উম্মত মিথ্যা কথা বলে নাই, তুমি যা বলেছো সেইটাই আমার উম্মতের কাছে পৌঁছিয়েছি। এই নূহের ইতিহাস, তার জাতির ইতিহাস আমি তাদের কাছে বর্ণনা করেছি। অতএব উম্মতের জন্য আমি সাক্ষী, আর নূহের জন্য আমার উম্মত সাক্ষী। এই হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস এর অর্থ। আর এরা অর্থ করে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, এর অর্থ হচ্ছে তোমরা এখন কিয়াস, তোমরা ইজমা করতে পারবে। আর একটি দলিল তারা পেশ করেন শারহে মুসাল্লামুস সুবুত 492 নম্বর পৃষ্ঠায়, লা ইয়াজমা উম্মতি আলা যালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না, আর কোন ভ্রষ্টতার উপরে আমার উম্মত একমত হবে না। অর্থাৎ আমার উম্মত যদি কোনো ব্যাপারে একমত হয় তাহলে সেটা ঠিক হবে, সেটা বেঠিক হবে না। তিরমিজি শরীফ আবওয়াবুল ফাতান বাবু লুজুমিল জামাতে এই হাদিসটি উল্লেখ হয়েছে। আর এই হাদিসের একজন রাবী হচ্ছে সুলাইমান ইবনে সুফিয়ান আল মাদিনী। তাকরিবুত তাহযীব 1 নম্বর খণ্ড 325 নম্বর পৃষ্ঠা আসমাউর রিজালের কিতাবে স্পষ্ট করে বলা হচ্ছে যায়ীফুন, এই সুলাইমান ইবনে সুফিয়ান এই ব্যক্তি যায়ীফ, তার হাদিস দুর্বল, সে হাদিস বলতে বারবার ভুল করেছে। যায়ীফুন জিদ্দান, দারুন যায়ীফ। যে ইজমা হলো শরীয়তের তৃতীয় দলিল, এই দলিলের দলিলই হচ্ছে দুর্বল। আর এই যায়ীফ হাদিস কখনো দলিল হিসেবে গণ্য করা যায় না, এই ব্যাপারে আমি আপনাদেরকে খুতবাতে অনেক বলেছি। যায়ীফ অর্থ হচ্ছে স্মৃতিশক্তির দিক থেকে দুর্বল। এই স্মৃতিশক্তি দুর্বল করে কিন্তু শয়তান। আগে আমি কয়েকবার দৃষ্টান্ত দিয়েছি। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়ে তিনি 4 রাকাতের জায়গাতে 5 রাকাত পড়ে ফেললেন। عن ابن مسعود إن رسول الله صلى الله عليه وسلم صلى الظهر 5 فقيل له أزيد في الصلاة فقال ما ذاك قال صليت 5। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 5 রাকাত নামাজ পড়ালেন যোহরে। ইবনে মাসউদ বলেন, জিজ্ঞাসা করা হলো আপনি নামাজ ভুল করে বাড়িয়েছেন? তো তাই 5 রাকাত হয়েছে নাকি? বলে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা করলেন এবং বললেন, ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনসাকুম আনসা কামা তানসাউন, আমিও ভুল করি যেমন তোমাদের ভুল হয়। ফাইজা নাসিতু, যখন ভুল করি এভাবে আমাকে ধরিয়ে দিও। যাক্কিরুনি, মুত্তাফাকুন আলাইহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদুকুম ইযা সাল্লা, তোমাদের মধ্যে যখন কেউ নামাজ পড়তে যায়, ইযা সাল্লা, যখন নামাজে দাঁড়িয়ে যায়, কামা ইউসাল্লি জাহু শয়তান, তখন শয়তান চলে আসে। ফালাবাসা আলাইহি হাত্তা লা ইয়াদরি কাম সাল্লা, তখন ওই লোকটার মনের মধ্য থেকে ভুলিয়ে দেয় যে সে কয় রাকাত নামাজ পড়েছে। ফাইজা ওয়াজাদা যালিকা, এই রকমের শয়তান এসে যখন প্রবঞ্চনা দেবে, তখন তোমাদের অন্তর যার উপরে বেশি জোর দেবে সেই কয় রাকাতই মানবে, তাতে কম বেশি হলে কিছু যায় আর আসে না, যেহেতু শয়তানকে এখানে ঠকাতে হবে। এরপরে সিজদা করে নেবে। যদি কম বেশি যা কিছু হয়ে যায়, আর কেউ যদি তোমাকে পরবর্তী সময় বলেও দেয় যে আপনি 4 রাকাতের জায়গায় 3 রাকাত পরে সিজদা করেছেন, আর দোহরাবার দরকার নাই, তাহলে কিন্তু শয়তান জিতে যাবে। যদি 4 রাকাতের জায়গায় 3 রাকাত হয় আর তুমি সিজদা করে নামাজ শেষ করে থাকো, আর কেউ যদি দেখে বলে দেয় যে আপনার নামাজ 3 রাকাত হয়েছে, সিজদা দিয়েছো, আর বাড়াবে না, তাহলে কিন্তু শয়তান পেয়ে বসবে। তো এই শয়তান মানুষকে ভুল করায়, আর মুহাদ্দিসদেরকেও ভুল করায়ছে এই শয়তান। অতএব শয়তানের দ্বারা প্রবঞ্চিত হয়ে যে হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিস দলিল হিসাবে কিছুতেই গণ্য হতে পারে না। অতএব ইজমার এই দলিল যায়ীফ,
আল্লাহ তাআলা সাফ করে বলেছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহের ভিতরে তোমরা পড়বে না। যে হাদিসে সন্দেহ আছে, যে কথায় সন্দেহ আছে, যেটা যঈফ, এটা তোমরা কিছুতেই গ্রহণ করবে না। অতএব এই ইজমাকে দলিল হিসেবে গণ্য করার জন্য যতগুলি যুক্তি আর দলিল দিয়েছে, কোনটাই যেমন যুক্তি আর দলিল নয়, তেমনি করে ইজমা এভাবে তারা যেভাবে বলেছে ধীরে ধীরে এগুলো করাও সম্ভব নয়। এজন্য ইমাম মালিক বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, মান আবদাল ইজমা ফাহুয়া কাযিব, যে ব্যক্তি ইজমার দাবি করে তার এই দাবি মিথ্যা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াত। বেদাত এর কারণ কি? যেহেতু পীর হওয়া কোরআন হাদিসে কোথাও নাই, এটা হওয়া বেদাত। আল্লাহর হুকুম না মানলে কি আল্লাহর বান্দা হওয়া যায়? আল্লাহর হুকুম না মেনেও আদম শুমারির আল্লাহর বান্দা হওয়া যায়, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম না মানলে কি নবীর উম্মত হওয়া যায়? আদম শুমারিরটা হওয়া যায়, আসলটা হওয়া যায় না। হুজুর জামাতে ইসলামের লোকেরা বলে সর্বপ্রথমে দিনের দাওয়াত দেয়া ফরজ,